গেছে ওর পাপার সাথে বাজার করতে, আর আমি রয়েছিলাম বাড়িতে। তো এই ক্লিপগুলো তোলা ছিল, এটা হচ্ছে বিকেলের ব্লগ, বিকেল থেকে স্টার্ট করেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের পুজোর বাজার কতদূর অবশ্যই জানিও, আর পুরোটা ভিডিও দেখতে থাকো। দায়িত্ব কি আমাদের 6 মাস সেটা না, ওখানে গিয়ে তো পড়বে লাগবে। শাড়ি কাপড়ের উপর পাঞ্জাবি কাপড় হলে সেটা পিওর নেবে। মিডিয়াম কালার যতটা না ভালো লাগবে, খুব সুন্দর। এই জায়গাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে হাতায় চওড়া করে কাজ, খুব ইউনিক কালার, কমন কালার। দই কালার আছে, আনকমন না। দুটোই দিয়ে দেবো তো, এই দুটো পাঠানো হয়। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে মলে কতটা ভিড়, আর জোর কদমে পুজোর বাজার সকলেরই স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের মোটামুটি চলছে আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের পুজোর বাজার কতদূর অবশ্যই জানিও। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে তোমাদের সাথে একটা রাতের ডিনার শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছুটা পনির ছিল ফ্রিজে, সেটাই করেছিলাম। আর এইদিকে দেখো ছোলার ডাল করেছিলাম। তো নর্মাল ছোলার ডালের থেকে দেখো একটুখানি পছন্দ করে আয়ুষের পাপা, এই যে এটা কি কলিফ্লাওয়ার ফুলকপি আর কি, তো একটু আলু দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এবার আমি কিভাবে করছি, কারণ একদমই আজকে খুব গরমে করতে ইচ্ছে করছিল না, চটজলদি এইভাবে করে করেছিলাম, কিন্তু দারুণ ফাটাফাটি হয়েছিল খেতে। আর এইদিকে দেখো একটু আদাও কুচিয়ে নিয়েছি। এভাবে নিরামিষ, আজকে যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই। আর সাথে করে রুটিও করা হয়ে গেছে, আর আমি তো বাড়িতেই রয়েছি, তাই তাড়াতাড়ি করে নিয়েছি। তো এটা খেতে কিন্তু ভালোই লাগে, তোমরা ট্রাই করতে পারো। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি ছোলার ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে। তো দেখতেই পাচ্ছ ছোলার ডালটা এবার দিয়ে দিলাম। তার মধ্যে একটু পনিরটা খেতে আয়ুষ ভালোবাসে, সবজি তো খায় না খুব একটা, বাচ্চা মানুষ, তার জন্য এই সবজিটা দিলে আরও একটু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর এইভাবে আমি বিভিন্নভাবে করে থাকি আর কি। একঘেয়েমি তো খাওয়ার কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই না? তো যাই হোক, আমি রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তো দেখো এখানে ফাইনালি হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে আর একটু গরম মশলা আর চিনি দিয়ে দিলাম। আর এতটা সুন্দর হয়েছিল খেতে, কি বলবো তোমাদের। তোমরাও আমার মতো যদি ইচ্ছে হয় করে খেয়েও, অনেক ভালো লাগবে। তো দেখো আবারও একটু ঢেকে দিয়েছিলাম, কারণ একটু গ্রেভিটা শুকানোর ছিল। তো দেখতেই পাচ্ছ রুটির সাথে দারুণ জমে যাবে, আর অনেক তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।